নাই নাই। আমরা মাঝে মাঝে চিটারি বাহানা দিই আল্লাহর কাছে, 5 ওয়াক্ত নামাজ পড়বো মসজিদে গিয়ে, কিন্তু কি করি জানেন? আমরা 3 ওয়াক্ত নামাজ পড়ি, আবার মাঝে মাঝে 1 ওয়াক্ত মিস হয়ে যায়, আবার মাঝে মাঝে 5 ওয়াক্ত নামাজ পড়লেও কি 4 ওয়াক্ত পরে 1 ওয়াক্ত পড়ি না, আসি না? হ্যাঁ, আসি। এখন আমি মানুষকে জিজ্ঞাসা করি, আপনি ভাই নামাজ কেন ছাড়লেন, আজকে নামাজ পড়ছেন? হ্যাঁ ভাই, একটা নামাজের পর একজনের মেসেজ দিয়েছি, নামাজ পড়েছেন? হ্যাঁ ভাই পড়েছি। কি পড়েছেন? বলে ভাই আসর নামাজ পড়েছি, মাগরিবের নামাজ পড়েছি, এশারের নামাজ পড়েছি, ফজরের নামাজ কেন পড়েন নাই? ভাই সময় পাই নাই। আল্লাহ কেন তোকে কাজা নামাজ দিয়েছে চিটা? কি না বলেন? আল্লাহ কেন কাজা নামাজ দিল? আল্লাহ বলেন তুমি নামাজ ছেড়ে দিয়েছো, ফজরের নামাজ ছেড়ে দিয়েছো, তোমার কিছু সমস্যার কারণে, অসুস্থতার কারণে তুমি সেটা কাজা পড়ো, তুমি সেটা কি বলো? কাজা পড়ো। নামাজ কখনো বাদ দেওয়া যাবে না। আল্লাহর ওলিরা এত সহজে আল্লাহর ওলি হয় নাই। যারা আল্লাহর ওলিদের গুণগান করে দেখবেন, যারা আল্লাহর ওলিদের রুহানি জ্ঞান অর্জন যাদের ভিতরে রাখে, তারাই আল্লাহর ওলি হয়ে যায়। সুবহানাল্লাহ। প্রথমে আল্লাহর বান্দা থেকে আল্লাহর আমাদের বন্ধু হতে হবে। ওলি হওয়া এত সহজ না বাবা। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই যে খাওয়া দাওয়া ইবেন আওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমেরি 92 লক্ষ মুসলমান করেছেন। কয় লক্ষ বলেন? সুবহানাল্লাহ। 92 লক্ষ মুসলমান করেছে। এই আল্লাহর ওলিদের দরবারে গিয়ে এখনো অনেক হিন্দু বেদিনরা মুসলমান হয়। সুবহানাল্লাহ। এই যুগে আল্লাহ খাজা গরিব নওয়াজের দরবারে গিয়ে মুসলমান হয়ে যায়। ও বেকুব, তাহলে তুমি কি ভাবে আল্লাহর ওলির বিরুদ্ধে কথা বলো? তুমি কি ভাবে খাজা বাবাকে দেখতে পারো না? আরে খাজা বাবা তো ওই ব্যক্তি ছিলেন। কোন ব্যক্তি জানেননি রে বাবা? দেখেন আমার গরিবে নওয়াজ কোন ব্যক্তি ছিলেন। একদিন একটা মন্দিরের সামনে দিয়ে আমার খাজা গরিবে নওয়াজ হেঁটে যায়। সুবহানাল্লাহ। মন্দিরের সামনে দিয়ে খাজা গরিবে নওয়াজ হেঁটে যায় বাবা। ডাক দিয়ে বলে, ও বেদুর্মীরা, আল্লাহু আকবার বলে, তোমরা কাকে ভুলে গিয়ে তোমরা কার উপাসনা করো, কার পূজা করো? কয় আমরা মূর্তির পূজা করি। কয় মূর্তি তোমাদের সৃষ্টি করছেনি? কয় হ্যাঁ হ্যাঁ, মূর্তি তো আমাদের খাবার দেয়, মূর্তি তো আমাদের সৃষ্টি করছে। নাউজুবিল্লাহ বলেন না বাবা। দেখেন এই যে মোবাইলটা, এই মোবাইলটা যদি আমি নিজে বানিয়ে বলি এই মোবাইল বানাইছে, এই বানাছেনি? কথা বলেন না কেন? হে বন্ধু, ও বন্ধু রে, এই খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমেরি তানজেরি রহমাতুল্লাহ আলাইহি, এই খাজা গরিব নওয়াজ একদিন একটা মন্দিরের সামনে দিয়ে যায়। আর ওই মন্দিরের সামনে দিয়ে যাই ওই বিধর্মীকে যেই মুহূর্তে বাবা জিজ্ঞাসা করলো, জিজ্ঞাসা করার পর ওই বেধর্মীরা যখন এই কথা বললো, আমার খাজা গরিবে নওয়াজ বলে, এই মূর্তি গুলা আজকে যদি কথা বলে তোমরা কি ইসলাম ধর্ম গ্রহণ করবানি? সুবহানাল্লাহ। অবাক হয়ে গেছে, মূর্তি কিভাবে কথা বলবে? অবাক হয়ে গেছে, মূর্তি কিভাবে কথা বলবে গো? এই বিধর্মীরা অবাক হইয়া গেছে। এই কথা বলার পর শুধু অবাক হইছে, কারামত তো এখনো বাকি আছে। সুবহানাল্লাহ বলবেন না? অবাক হইছে, কারামত তো আগে বাকি আছে বাবা। জীবনে দেখলাম বড় মূর্তি তো কথা বলতে পারে না। আজকে এই পাগলা কি বলে, কিভাবে এই মূর্তি কথা বলবে? ডাক দিয়া বলে, আজকে এই মূর্তি
কথা বলবে আমার খাজা মাইনুদ্দিন বলবে সুবহানাল্লাহ। আমার খাজা মাইনুদ্দিন বলে মূর্তি কথা বলবে। এবার ইন্তিমির টাইমে এই মূর্তির সামনে যাইয়া মূর্তিকে ডাক দিয়া বলে, ও মূর্তি, ও মূর্তি, তুমি আল্লাহর আদেশে আমার উসিলায় তোমার জবানটা খুলে যাও। সুবহানাল্লাহ। উসিলা তালাশ করতে হবে। অনেকে বলে মাজারে যাইয়া আমরা কেন চাই, অনেকে বলে মাজারে যাই আমরা কেন চাই। এই জন্য আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া বিতাকুল ইলাইহিল ওয়াসিলা। সুবহানাল্লাহ। উসিলা তালাশ করা লাগবে। এই মাইনুদ্দিন ডাক দিয়া বলে, ও মূর্তিরা তোমরা জবান খুলে ফেলাও। এবার এই মুহূর্তে মূর্তির জবান খুলে গেল বাবা। সুবহানাল্লাহ বলে। মূর্তি ডাক দিয়া বলে, আসসালামু আলাইকুম ইয়া মাইনুদ্দিন। সুবহানাল্লাহ। ওই হিন্দুরা বাবা হয়ে গেছে। মূর্তি ডাক দিয়া খাজা বাবাকে সালাম দিতে। এবার খাজা বাবা বলে, তোমরা পড়ে ফেলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ বলে। এ হলো নিজের দরবার।